তবে কি জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই থেকে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন? বিসিবি সালাউদ্দিনের সাথে বসবে, তাকে বোঝাবে জাতীয় দলের সাথে থাকার জন্য, এমন সম্ভাবনা কি আছে? বিসিবি এবং সালাউদ্দিন বসবে এবং ভালো একটা ফলাফল আসবে, আমার কথা না, এমন কথাই বলেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এবং নাজমুল হোসেন শান্ত বলেছেন সব ক্রিকেটারের সাথে সালাউদ্দিন আলাদাভাবে কাজ করেন এবং সব ক্রিকেটার তাকে পছন্দ করেন এবং সব ক্রিকেটার এক আছেন, ড্রেসিং রুমের অবস্থাও ভালো। বাইরে থেকে যেসব শোনা যায় বা তারা যেসব শুনছেন সেসব আসলে সত্যি না। অর্থাৎ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ব্যাপারে যেসব অভিযোগ, নাজমুল হোসেন শান্ত একরকমভাবে সেই সব অভিযোগ অস্বীকারই করেছেন এবং একটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিতটা কি? তিনি বলেছেন তার সাথে সালাউদ্দিনের কথা হয়েছে। প্রশ্ন করেছিলাম যে আপনার সাথে কোচিং মানে কোচের দায়িত্ব ছাড়ার পর আপনি যেহেতু ক্যাপ্টেন, আপনার সাথে কি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা হয়েছে কিনা? শান্ত অকপটে বলেছেন তার সাথে কোচের কথা হয়েছে এবং ভালো কিছুর ইঙ্গিতই তিনি পাচ্ছেন এবং ভালো কিছুর ইঙ্গিতই আসলে তিনি বলেছেন তিনি আশা করছেন বিসিবি তার সাথে বসবে এবং তাকে রেখে দেবে এবং ভালো একটা ইতিবাচক ফলাফলই আসবে। অর্থাৎ এই সিরিজের আগে আয়ারল্যান্ড সিরিজই তার শেষ সিরিজ ছিল এবং সেভাবেই তিনি দায়িত্বটা আসলে ছেড়েছিলেন যে এই সিরিজটাই তার শেষ সিরিজ হতে পারে এবং হতে যাচ্ছে, আমরা সেটাই জানতাম। তবে নাজমুল হোসেন শান্তর কথায় ভিন্ন কিছুর ইঙ্গিত পাওয়া যায় এবং শান্ত চান যে সালাউদ্দিন দলের সাথেই থাকুক, তেমন ইঙ্গিতই তিনি দিয়েছেন এবং তিনি পুরো দলের কথা বলেছেন। ক্যাপ্টেন তো একার কথা বলেন না, পুরো দলের কথা বলেছেন। পুরো দলই মোহাম্মদ সালাউদ্দিনকে পছন্দ করেন, মোহাম্মদ সালাউদ্দিনকে চান, এমন কথা নাজমুল হোসেন শান্ত বলেছেন। এখন মাঠে কি দেখলাম? একজন কোচ যখন দায়িত্ব ছাড়েন বা কোনো সিরিজ যখন তার শেষ হয় তখন তাকে একটু নিষ্প্রাণ নির্ভারী মনে হয় সচরাচর, যে আমার শেষ সিরিজ, এরপর তো আমি আর কাজ করছি না, সুতরাং এত এফোর্ট দেওয়া, এত কাজ করার তো মানে নেই। অনেকে এটা মনে করে, অনেকে আমরা দেখি, মানে ডিরেক্টলি তো আর বলা যায় না, কিন্তু চোখের দেখায় অনেক সময় মনে হয়। বাট সালাউদ্দিনের বেলায় সেটা উল্টো। সালাউদ্দিনকে মনে হয়েছে আরও বেশি অ্যাক্টিভ, সব ক্রিকেটারের কাছে যাচ্ছেন, কথা বলছেন এবং সব সময় যেটা আসলে মনে হয় তাকে দেখে সেই একই রিদম তিনি ধরে রেখেছেন। এবং সবচেয়ে পজিটিভ সাইন যেটা, মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভুক্তির পর একটা কথা মনে হচ্ছিল বা একটা কথা শোনা যাচ্ছিল সালাউদ্দিনের বোধহয় মন খারাপ, তিনি বোধহয় মোহাম্মদ আশরাফুলকে মেনে নিতে পারবেন না। বাট এখানে হয়েছে তার উল্টো। মোহাম্মদ আশরাফুল যখন তার প্রয়োজন হচ্ছে তিনি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে যাচ্ছেন, মোহাম্মদ সালাউদ্দিনের যখন প্রয়োজন হচ্ছে তিনি আশরাফুলের সাহায্য নিচ্ছেন, অর্থাৎ দুজন মিলে মিশে কাজ করছেন। মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তিটা শুধুমাত্র একটা সিরিজের জন্য, তবে সেটা দীর্ঘায়িত হতে পারে এবং একজন ব্যাটিং কোচ এখন একসাথে কি দুইজন কাজ করবেন কিনা। এর আগে সালাউদ্দিন থাকাকালীন একজন ব্যাটিং কোচের কথা হচ্ছিল এবং সালাউদ্দিন আমাকে বলেছিলেন যে যদি একাধিক ব্যাটিং কোচ নেওয়া হয় দলের ভালোর জন্য তার কোনো সমস্যা নেই। অর্থাৎ একটা দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচও থাকতে পারেন, ব্যাটিং কোচ থাকে, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ সালাউদ্দিন থাকলেই যে আশরাফুলের থাকতে হবে না সেই ব্যাপারটাও কিন্তু ঠিক না। অর্থাৎ যেটা সারমর্ম বা সারাংশ কথাটার, সিরিজের আগে সালাউদ্দিনের পদত্যাগ, শান্তর একটা সিরিজের পর ক্যাপ্টেন্সি ছাড়া তারপর ফিরে আসা, এবং শান্ত বলেছেন যে তার বিসিবির কথাবার্তা শুনে পজিটিভ মনে হয়েছে এবং একটা হেলদি ব্যাপার মনে হয়েছে, দলের জন্য তিনি ফিরেছেন। তেমন একটা হেলদি ব্যাপার বা পজিটিভ ঘটনা ঘটতে পারে মোহাম্মদ সালাউদ্দিনের বেলায়ও, সেই ইঙ্গিতটাই পাওয়া যাচ্ছে আপাতত। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।